হ্যালো সবাইকে, অনেকদিন পরে একটা সারা দিনের টুকিটাকি কাজ কাম, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবকিছু নিয়ে একটা ভিডিও করেছি আপনাদের জন্য, যেইখানে আমি মনে মনে সকাল সকাল কিন্তু একদম ভর দুপুরে ঘুম থেকে উঠেই কাজের উদ্দেশ্যে বের হয়েছি। আছে অনেকগুলা কাজ কাম, অনেকগুলা পার্সেল রিসিভ করেছি, দোকানে গিয়েছি, তারপরে স্কুটি চালিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বৃষ্টিতে ভিজেছি, ছবি তুলেছি। আচ্ছা বলেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? যশোর থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যশোরের বাইরে থেকে আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু, যারা আপনারা মনে করেন আমি শুধু সারাদিন এদিক ওদিক কোন দিকে যাই, তাদের জন্য আপনারা বুঝতে পারবেন আমি আসলে সারাদিন কত কাজ করি, কত ঘুরি এবং কত খাওয়া দাওয়া করি। চলেন আর দেরি করবো না, আপনাদেরকে নিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি তো মোটামুটি ভালো আছি, বাট তারপরেও এই যে ভিডিওটা করেছিলাম এই দিন ছিল আমার প্রচুর ঠান্ডা আর জ্বর। ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু বাসায় নাই, বাজারে গিয়েছে। তো আর কি চা বানালাম, পাউরুটি দিয়ে চা খাইলাম, তারপরে চট জলদি করে রেডি হয়ে নিলাম। আমি কোথায় যাচ্ছি এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এই ড্রেস পরে আমি একটা শুট করেছিলাম, যেটা ছিল ওয়ালটনের টাকিয়ান ই বাইকের। ওই বাইকটা যে এত সুন্দর, আমি হয়তো খুব জলদি একটা এরকম স্কুটি কিনে নিব, আপনারাও কিন্তু চাইলে কিনে নিতে পারেন। যাই হোক, তারপরে সুন্দর করে রেডি শেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এই ড্রেসটা আমার আড়ং থেকে নেওয়া হয়েছিল ঈদের টাইমে। আমার এখন একটু ঠান্ডা আছে, যেটা আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। তো আমরা চলে গিয়েছিলাম ওয়ালটনের RN রোডের ব্রাঞ্চে, এবং তাদের এই আউটলেটে আসার পরে ভাইরা অনেক ভালো ছিল, আমাদেরকে চা দিয়েছে, তারপরে আশফল খেলাম। তারপরে এই যে এখন হচ্ছে ভিডিও শুট নিচ্ছি, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আচ্ছা, ওয়ালটন থেকে আপনারা কে কোন জিনিস কিনেছেন কমেন্টে জানাবেন, তাদের সার্ভিস কেমন জানাবেন। আর এই যে এই বাইকটা শুট করা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন, বাইকে শুট এটাই ছিল আমার ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট হয়েছে। তারপরে শুট শেষ করতে করতে অনেক বৃষ্টি, মানে ঝুম বৃষ্টি, এর ভেতরে ভাইরা আমাদেরকে চা দিল। তো আমি আর জুই চা খেয়ে তারপরে হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছি। আর এখানে আমি জুইকে 200 টাকা দিয়েছি, যাতে ও একটু কিছু সময়ের জন্য চুপ থাকে। তারপরে গলিতে ঢুকতে বললাম শুরুতেই আমার ছবি তোলা, আজকে সারাদিন ছবি তোলা হয়নি। এইখানে ডেইজি আন্টি আর বাবুল ভাইয়া দেখেন দুইজনে দাঁড়ায় আছে, আমি ছবি তুলতেছি আর ওরা মজা করতেছিল। মানে আমাদের এলাকায় আমরা মাশাআল্লাহ সবাই এত মিলেমিশে থাকি, আপনারা অলরেডি জানেন। মানে আমাদের মোল্লাপাড়ার মানুষের কিন্তু অনেক মিল। যে কোনো বিয়ে শাদী, বাচ্চাদের প্রোগ্রাম, মানে যাই হোক না কেন, বার্থডে, আমরা সব এলাকার মানুষরা একসাথে করি, খুব ভালো লাগে। এটা আমাদের এলাকার খুব একটা মিল মহব্বত। যে কোনো মানুষের বিপদে মানুষ একদম এগিয়ে আসে। আর এই যে তারপরে বাসায় এসে দেখি গত রাত্রেই আমাকে হচ্ছে একটা পার্সেল দিয়েছে, যেটা হচ্ছে কাঁথা ফোর্ট থেকে। আর শাড়িটা আমাকে সুচি পাঠিয়েছে, অনেক সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি যখন পরবো আপনাদের সাথে পিকচার শেয়ার করব। তারপরে এই যে আরেকটা পার্সেল, এই যে দেখেন ডায়েরি এসেছে অনেকগুলো, এগুলো এত সুন্দর প্রত্যেকটা ডায়েরি, এখানে 8টা ছিল। আমি তো নিয়ে নিয়েছি, বাচ্চাদের গিফট করব ভাবছি। তারপরে একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি আর উঠেছি আমি একদম সন্ধ্যায়। তারপরে এই যে দেখেন আমার ফেসে খুব ক্লান্তি, আমি যদিও একটু অনেক বেশি অসুস্থ ছিলাম, লাস্ট 3-4 দিন অনেক জ্বর ঠান্ডা ছিল। তারপরে আবার চা। আর এই ঘি টোস্টটা আব্বু আমাকে আর জুইকে খেতে দিয়েছিল, কারণ এটা আমাদের দুইজনেরই অনেক পছন্দের। তারপরে আমি রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমার দোকানে যাইতে হবে। লাস্ট 4-5 দিন আমি দোকানে যাই না, একটু সবকিছু দেখাশোনার প্রয়োজন আছে, ভিডিওর প্রয়োজন আছে। তো তারপরে রেডি হয়ে হাওয়া খেতে চলে গেলাম। আর অসুস্থ হয়ে মনে হয় বাসায় বসে থাকলে আরো বেশি অসুস্থ লাগে। যাই হোক, আমার শখের চুরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা সবাই চলে আসবেন, কে কোথা থেকে আমার শখের চুরি ভিজিট করেছেন জানাবেন, এবং আমার শখের চুরির কালেকশন আপনাদের কেমন লাগে এটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বললাম না, এগুলা কিন্তু সব একদিনের ভিডিও। আপনারা হয়তো মনে করতে পারেন আজকের কালকের, না, একদম পুরা সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু নিয়েই আমি ভিডিও করছি। তারপরে দোকানের শ্যুটটা শেষ করলাম, এদিকে আরিফ হচ্ছে তার চুল আঁচড়ানো শেষ হয় না। যাই হোক, এর ভেতরে মেহেদি বাই আবি আপু কিন্তু আমাকে মেহেদি দিয়ে গিয়েছিল। তো এইটা আবি আপুর মেহেদি কিন্তু অনেক ভালো, আমি নিজেও ইউজ করি। আমার মেহেদি পরতে ইচ্ছা হয়েছে, তো আমি মেহেদি পরবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে বলেন লালডা না কালাডা, যাই হোক মজা করতেছিলাম। হঠাৎ করে দেখি রানা ভাই আর আরিফের একদম লাল আর কালো ম্যাচিং হয়ে গিয়েছে। তারপরে আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে জানেন এদিন আবার বাসায় আসছিলাম, তারপরে কাউন্টারে গিয়েছি, ওই ভিডিওগুলো করতে ভুলে গিয়েছি। তারপরে 10:30 বাজে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে কুইন্সের সামনে।
আমি রাতের বেলায় এই সিদ্ধ ছোলাটা খাই, এটা আমার অনেক পছন্দ এবং আমি রাতে ভাত খাই না, আমি শুধু এটাই খাই আর একটা ডিম খাই। আর এখানে একদম কাঁচা ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে সরিষার তেল দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে দেয়, এটা এত মজা। আর ডিমওয়ালা ভাই খুবই ভালো, আমাকে দেখাচ্ছিল কোন ডিমটা খাবেন, তো এই যে এখানে উনি আবার লজ্জা পাইছে চলে গেছে। এটা হচ্ছে একদম কুইন্সের একটু সামনেই, দেখবেন রোডের সাইডেই। ভাইয়া অনেক ভালো, তার ছোলা মাখানোটাও মজা, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। আর আমি যে হাফ বয়েল ডিম খাই, এখানে আরিফকে ডিম দিচ্ছিল না, তাই আরিফ ঝগড়া করতেছে, এখানে জোসানও চলে আসছে। আর কি করব, এখানে আমি ডিম নিয়ে বসে আছি, এখন হচ্ছে আমি ডিম খাবো। আচ্ছা, আপনাদেরও কি আমার মতো বাসায় ডিম খেতে ভালো লাগে না? কিন্তু বাইরে আমি খুব মজা করে ডিম খাই, ট্রাস্ট মি, মানে আমার এত ভালো লাগে বাইরের ডিম সিদ্ধ। তারপরে এদিকে দেখেন কিভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ডিম খেতে হয়, এটা শিখতে হলে অবশ্যই আপনারা জোসানের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে একটা মজার খাবার খাইছি, আর জোসান খাওয়ার জন্য পেট রেডি করতেছিল এইভাবে করে, আমি এটাও ভিডিও করছি। আর এটা হচ্ছে, সবাই তো আপনারা রুটি পুড়িয়ে খান, ওই যে বড় বড় ড্যানিশ আছে না, ড্যানিশও কিন্তু এরকম পুড়িয়ে তার উপর মালাই দিয়ে চিনি দিয়ে খাইতে যে কি মজা লাগে দুধ চা দিয়ে, এটা আমার খুব পছন্দ। এটা আমাকে রুবেল ভাই বানায় দেয়, তো আমি ভাবলাম এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও কিন্তু চাইলে এভাবে খেতে পারেন, এটা খুব মজার, মানে একদম গরম গরম। এমনি তো ড্যানিশ একটু ক্রাঞ্চি হয়, আরও একটু পোড়াই দিলে আরও বেশি মজা লাগে। এটা অনেক মজা, অনেক, আপনারা এটা একবার হইলেও টেস্ট করবেন। তারপরে আমরা হচ্ছে চা দিয়ে ভিজিয়ে খেয়েছি, এই যে দেখেন আমি এটাও ভিডিও করছি। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছুই দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চা খেতে খেতে বিদায় নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা সবাই আমার ডেইলি ব্লগ পছন্দ করেন, আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার দিব। আল্লাহ হাফেজ।